রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার। এই হামলায় এত শক্তিশালী বিস্ফোরণ হয় যে একটি তেল সংরক্ষণ ট্রাঙ্কের বিশাল গোলাকার ঢাকনা আকাশে ছিটকে উঠে যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ইউক্রেনীয় ড্রোনগুলো মস্কোর ওই তেল স্থাপনায় আঘাত হানে। এটি ৩ দিনের মধ্যে একই স্থাপনায় দ্বিতীয়বার হামলা বলে জানানো হয়েছে। হামলার পর শোধনাগার এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে আশেপাশে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ মস্কোর বিভিন্ন এলাকা থেকে শোনা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হামলার পর মস্কোর কয়েকটি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলার উদ্দেশ্য হল যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতায় চাপ সৃষ্টি করা। কিয়েভ দাবি করেছে, Photos and videos shared online show large explosions at the refinery, including one blast that reportedly sent রাশিয়ার তেল শিল্প যুদ্ধের অর্থায়নের অন্যতম প্রধান উৎস। অন্যদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। মস্কো অঞ্চলের গভর্নর জানিয়েছেন, বড় ধরনের ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি স্থাপনায় এই ধরনের দূরপাল্লার হামলা যুদ্ধের নতুন মাত্রা তৈরি করেছে। ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।